এতদিন আমার আপনার অভিজ্ঞতা কি? পাড়া চোর ছ্যাঁচোর বদমাস যারা তারা জেলে থাকে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আপনি বুঝতে পারলেন পশ্চিমবাংলার মাটিতে নেতা মন্ত্রীরাও জেলে যায়। বুদ্ধদেব ভট্টাচার্যেরা স্লোগান দিয়েছিল কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। পরিবর্তনের পর তৃণমূল ক্ষমতায় এলো, তৃণমূল এসে বলে এ স্লোগান দেওয়া যাবে না। বামফ্রন্ট স্লোগান দিয়েছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ, তৃণমূল স্লোগান দিচ্ছে কি বলে চিটফান্ড আমাদের ভিত্তি আর তোলাবাজি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আপনি দেখুন দলটাকে। আবার কেউ তো বলছে বলে না দাদা এ স্লোগানটা হবে না, এখন পাল্টে দিয়েছে কি বলছে বলে চুরিটা আমাদের ভিত্তি আর জেলটা হচ্ছে ওদের ভবিষ্যৎ। আপনি দেখুন একের পর এক নেতা। পশ্চিমবাংলার মাটিতে মানুষ 34 বছরের একটা সরকারকে দেখেছে, একজনও নেতার নাম বলতে পারবে বামফ্রন্ট সরকারের জামানায় যারা চুরির দায়ে জেলে গেছে পশ্চিমবাংলার মাটিতে? আমাদের নিন্দুকেরাও সে কথা বলতে পারবে না। আজকে দেখছিলেন যে পার্থ চ্যাটার্জি চুরির দায়ে আজকে জেলে ছিল, সে আবার ছাড়া পেল। তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে মানিক ভট্টাচার্য, তারপরে কালীঘাটের কাকু, তারপরে অনুব্রত মণ্ডল, কত নাম বলবো। একের পর এক নেতারা জেলে গেল। এরা বুঝলো কি না বাংলার মানুষও বিশ্বাস করলো এবার বুঝি শাস্তি হবে। কিন্তু কি দেখলেন একের পর এক নেতা, নির্বাচন এলো, নির্বাচনের ঠিক আগে সবাই জেলের বাইরে বেরিয়ে এলো। তার মানে কি নির্বাচনের আগে ইডি আর নির্বাচনের পর হাসে দিদি। তাই তো নির্বাচনের আগে ইডিকে দেখিয়ে আমাকে আপনাকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দিতে চায়, কিন্তু নির্বাচনের পর আপনি দেখেন কি না সেই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আছে। তাই আমরা বলছি যারা বিভ্রান্ত করে আমার আপনার মধ্যে এই বিভাজন তৈরি করে দিয়ে বিভ্রান্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়েই লড়াইটা আমাদের সংগঠিত করতে হবে। সেই লড়াইতে আরও বেশি মানুষকে সংগঠিত করতে হবে। গ্রামের মানুষ সংকটের মধ্যে আছে, পঞ্চায়েতে তৃণমূল লুটে পুটে খাচ্ছে, তৃণমূল পঞ্চায়েতে লুঠের আখড়াতে পরিণত করেছে, ঘুঘুর বাসা বেঁধেছে। আজকে 100 দিনের কাজ পশ্চিমবাংলার মাটিতে বন্ধ, গরিব মানুষ আজকে 100 দিনের কাজ পাচ্ছে না। তৃণমূল বলছে বিজেপি আর বিজেপি বলছে তৃণমূল কি বলছে বিজেপি টাকা দেয়নি, আর বিজেপি কি বলছে বলে তৃণমূল চুরি করেছে হিসেব দেয়নি। আমরা লাল ঝান্ডার পক্ষ থেকে বলেছিলাম তৃণমূল বিজেপির কাছে, আজকেও মাইক ধরে একই কথা বলছি, ওদের যদি সৎসাহস থাকে তাহলে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করুক কত টাকা পশ্চিমবঙ্গের সরকারকে দিয়েছে, কত টাকার কাজ করেছে আর কত টাকা তৃণমূল চুরি করেছে। আর তৃণমূল শ্বেতপত্র প্রকাশ করুক কত টাকা কেন্দ্রীয় সরকার থেকে পেয়েছে, কত টাকার কাজ হয়েছে আর কত টাকা এখনো পর্যন্ত বাকি আছে। আপনি দেখছেন কি তৃণমূল বিজেপি কেউই শ্বেতপত্র প্রকাশ করেনি, কারণ শ্বেতপত্র প্রকাশ করলে দুধ কা দুধ পানি কা পানি সব পরিষ্কার হয়ে যাবে। এরা কেবলমাত্র একে অপরকে দোষ দেওয়ার মধ্যে দিয়ে গরিব মানুষকে 100 দিনের কাজ থেকে বঞ্চিত করে রাখতে চাইছে। আজকে 100 দিনের কাজ নেই, যার ফলে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো পরিযায়ী শ্রমিক হিসেবে কাউকে কেরালায় যেতে হচ্ছে, কাউকে তামিলনাড়ু, কাউকে দিল্লি, কাউকে মুম্বাই, কাউকে চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের জন্য। আমরা বলছি এই ভবিতব্য পশ্চিমবাংলার ছেলে মেয়েদের ছিল না। পশ্চিমবাংলার ছেলে মেয়েদের কাছে বামফ্রন্ট সরকার একটা দিশা দেখিয়েছিল। এ পশ্চিমবাংলার মাটিতে যেমন করে কিছু শিল্প কলকারখানা গড়ে উঠেছে, তেমনি করে নতুন শিল্প সম্ভাবনা নিয়ে গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল। নন্দীগ্রামের কেমিক্যাল হাব গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল। আমাদের পাশের জেলার শালবনীতে এশিয়ার সর্ববৃহৎ ইস্পাতের কারখানা গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল। শিলিগুড়িতে সেখানে ইলেকট্রনিক্সের কারখানা গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল। মালদাতে ফুড প্রসেসিংয়ের কারখানা। গোটা পশ্চিমবাংলা জুড়ে শিল্পায়নের একটা গতি প্রকৃতি তৈরি করবার চেষ্টা হয়েছিল, কিন্তু নিন্দুকেরা এটা বুঝেছিল, তৃণমূল বিজেপি সমস্ত অশুভ শক্তি এটা বুঝেছিল যে পশ্চিমবাংলার মাটিতে কৃষির ভিতের ওপর দাঁড়িয়ে একটা সরকার যদি 34 বছর পরিচালনা করতে পারে, তাহলে কৃষির ভিতের ওপর যদি শিল্পায়ন হয়, তাহলে আগামী 50 বছরেও পশ্চিমবাংলা থেকে লাল ঝান্ডাকে হাঁটানো যাবে না। তাই বামপন্থীদের বিরুদ্ধে, লাল ঝান্ডার বিরুদ্ধে এই কুৎসা অপপ্রচারের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল পশ্চিমবাংলার মাটিতে। আজকে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে সবটা আজকে মুক্ত হয়েছে। তাই আপনাদের কাছে আবেদন জানাতে চাই, ওরা কেবলমাত্র আমাকে আপনাকে বিভ্রান্ত করবার জন্য সমস্ত পরিকল্পনা, সমস্ত ব্লুপ্রিন্ট আমার আপনার সামনে হাজির করবে, কিন্তু আমাদেরকে লড়াইয়ের জন্য সামনের দিকে এগোতে হবে। আর সেই এগোনোর ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ওরা তৈরি করতে চাইছে, ওরা খালি বারবার আমার আপনার মধ্যে হিন্দু মুসলমানের ভাগ করে দিতে চাইছে। এলাকায় বিজেপি স্লোগান দিচ্ছে কি দুনিয়ার হিন্দু এক হও।
আমরা বলি দুনিয়ার মজদুর এক হও, কারণ সেই মজদুর হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, কারণ একজন শ্রমিক তার ধর্মের কোনো বর্ণের কোনো আলাদা হয় না, বিভাজন হয় না। একজন কৃষক, একজন বেকার যুবক, তার ধর্মের কোনো বর্ণের কোনো বিভাজন হয় না। তাই এই ধর্মের নামে, বর্ণের নামে যারা ভাগ করে দিতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াইটা করতে হবে। আর সেই লড়াইতে আর যে কয়েকটা দিন আমাদের বাকি আছে, সেদিনে আরও মানুষের কাছে পৌঁছে, যে এলাকাগুলোতে আমরা পৌঁছতে পারিনি, যারা আমাদের থেকে নড়ে গেছে, সরে গেছে, বসে গেছে, তাদের সবার কাছে পৌঁছতে হবে। যারা এখনও পর্যন্ত আমাদের থেকে দূরে আছে তাদেরকে আমাদের কাছে টেনে আনতে হবে। যারা আমাদেরকে উঠতে বসতে বিভিন্নভাবে বিভ্রান্ত করবার চেষ্টা করছে তাদের মুখে যোগ্য জবাব দিতে হবে। দেখেন না, ওরা যখন বলে আমরা পাড়ার মোড়ে, চায়ের দোকানে, যেখানেই বসি, একটাই কথা আমাদেরকে বলে, ভালো কথা বলি, খারাপ কথা বলি, যে কথাই বলি, ওরা বলে কি তোমরা তো শূন্য, বলে না, বলেও তোমরা তো শূন্য। আমরা যেখানেই যাই বলে শূন্য। আমরা বলি হ্যাঁ ঠিক, আমরা তো মমতা ব্যানার্জির মতো এরকম মিথ্যে বলতে পারবো না। হ্যাঁ এটা ঠিক, আমরা বিধানসভাতে শূন্য, কিন্তু এটাও ঠিক আমরা চোরেদের তালিকায় শূন্য, কয়লা পাচারের তালিকায় শূন্য, গরু পাচারের তালিকায় শূন্য, জেল খাটা আসামিদের তালিকায়ও শূন্য। আর এই শূন্যের জন্য আমরা গর্ববোধ করি, আর সেই গর্ব নিয়েই পশ্চিমবাংলার মাটিতে এগোতে হবে। আমরা বিশ্বাস করি, যেমন আমাদের দাঁড়িয়ে আছি আমি, আমার হৃৎপিণ্ডটা আছে বাম দিকে, রক্তের রঙটাও লাল, বুকে প্রত্যয় আছে, বিশ্বাস আছে 2026-এ পশ্চিমবাংলা হবে লাল। সেই লাল করবার লক্ষ্য নিয়ে আগামী দিনে আপনারা লড়াই, আন্দোলন, সংগ্রাম সংগঠিত করবেন। আরও বেশি মানুষকে ঐক্যবদ্ধ করবার মধ্যে দিয়ে এই শত্রুপক্ষের বুকে কাঁপন ধরানোর মতো আন্দোলন, সংগ্রাম সংগঠিত করবেন। এই আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ।